এখন আছি চায়নার খুব সুন্দর একটি দর্শনীয় স্থান যেখানে সবাই আসলে আসতে চায়। 17 তলা বিল্ডিং এর মাঝ দিয়ে একটা মেট্রো স্টেশন চলে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডে 2 ইন চংকিং। তো আজকে আমি আপনাদেরকে পুরো শহরটা ঘুরে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা দেখেন আমার রুম থেকে কীরকম একটা ভিউ দেখা যায়। এই ভিউটা দেখেই চোখ জুড়ে যাচ্ছে। আর এখানে নদীর ভিউ আছে, আর অনেক কিছু আছে। হ্যাঁ, সো আমরা এক এক করে এক্সপ্লোর করব। তো আপনি প্রথমত আগে শহরের একটা ভিউটা দেখাই, হ্যাঁ, আর সাথে থাকেন ব্লগের। অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আজকে। সো এটা হচ্ছে, দেখেন এদের শহরের একটা ভিউ। ওকে, আমি হোটেল থেকে বাইরে বেরোইছি। এখন আসল চ্যালেঞ্জ আবার শুরু। কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হলো এখানকার লোকজনের সাথে কমিউনিকেট করা। কমিউনিকেশন কোনোভাবেই করতে পারতেছি না। এখন আমি আসছি এদের হালাল খাবার খোঁজার জন্য, বাট কেউই বলতে পারতেছে না যে আশেপাশে কোথায় হালাল খাবার আছে। হ্যাঁ, তো চলেন একটু খুঁজে দেখি। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে হালাল খাবার কোথায় পাবো। হ্যাঁ, কেউই বলতে পারতেছে না। আর আমি যে হোটেলটাতে উঠছি, সেই হোটেলটার তো হলো অ্যাড্রেসটাও তো হলো আমার নেওয়া হলো না। আগে গিয়ে ওই হোটেলের লোকের কাছ থেকে আগে কার্ডটা নেই, যাতে করে আমি না যাই কোথাও। হ্যাঁ, তো পুলিশকে জিজ্ঞাসা করলাম যে এখানে হালাল খাবার কোথায়। তো উনি বললো যে এখানে আশেপাশে কোথাও নাই, সামনে যেতে হবে। হ্যাঁ, তারপর একটা ট্যাক্সি নিলাম। হ্যাঁ, কিন্তু এখানে সমস্যা বাংলাদেশের সমস্যা একই। ট্যাক্সিতে উঠলেই হলো এরা, মানে সাবকন্টিনেন্টের সব জায়গাতেই একই অবস্থা, আমি যতটুকু বুঝতেছি। ট্যাক্সিতে উঠলেই এরা হলো বলবে যে এটা নেন, ওটা নেন, হ্যাঁ, এটার ব্যবস্থা করে দিচ্ছি, ওটার ব্যবস্থা করে দিচ্ছি, বুঝেনি তো। তো এই ধরনের হলো প্রস্তাব আসা শুরু হয়, এবং আমি কালকে থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছি। ওদেরকে আমি যে জায়গায় যাওয়ার কথা বলতেছি, ওরা সারা রাস্তায় শুধু আমাকে অ্যাপ্রোচ করবে উল্টাপাল্টা কিছু আর কি। সো এটাই হলো একটা চ্যালেঞ্জ। সব কিছু মোকাবেলা করে আমাদেরকে এই শহরের সৌন্দর্যটা উপভোগ করতে হবে। তো এখন যাচ্ছি একটা মুসলিম হোটেলে খাবার খেতে, তারপর আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন খুঁজবো এবং সেখানে যাব। ওকে, আমি এখন চায়নার একটা স্ট্রিটে হাঁটতেছি। সো এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সো এই যে দেখেন তাদের শহরের মধ্যে কত সুন্দর একটা ভিউ। বিল্ডিং, এমন বিল্ডিং যেটা হলো মাথা উঁচু করে দেখতে হয়। জাস্ট লুক এট দ্য ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, আমরা এখন যাব মেট্রো স্টেশন একটাতে, যেটার হলো 15 কি 20 তলা বিল্ডিং। হ্যাঁ, তো সেই বিল্ডিংয়ের মাঝ দিয়ে হলো মেট্রো গেছে। হ্যাঁ, তো সেই মেট্রোটা আমরা এখন দেখার জন্য যাব। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে ওখানে যাব এবং আপনাদেরকে সেটা দেখাবো। আচ্ছা, ট্যাক্সি নিলাম। এখন একে বুঝাইতে পারছি কি না জানি না। হ্যাঁ, আমার গুগল ট্রান্সলেটরটা ভালো মতো করে কাজ করতেছে, তাছাড়া অন্য কোনো কিছুই আর কাজ করতেছে না ফোনে। তো আমি এখন যাচ্ছি ওই মেট্রো স্টেশনটা দেখার জন্য। সো সবাই সাথে থাকেন, দেখা যাক। দেখেন ভিউটা, জাস্ট দেখেন, বিল্ডিংটা জাস্ট দেখেন একবার, কিভাবে কত মানে ব্যাখ্যা করে, কত সুন্দর ভিউ। সো কি যে টেকনোলজি এদের, কি ইনফ্রাস্ট্রাকচার দেখছেন। এগুলো দেখার জন্যই অনেক অনেক পরিশ্রম করে আসছি, এবং একাই চায়নায় আসা কোনো গাইড ছাড়া, যেটা আসলেই খুবই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি বলবো না কেউ এটা ট্রাই করেন। হ্যাঁ, আমি নিজে কিভাবে যে আসি আমি সেটা আপনাদেরকে বুঝে। আমি এখন আছি চায়নার খুব সুন্দর একটি দর্শনীয় স্থান যেখানে সবাই আসলে আসতে চায়। ইভেন চাইনিজরা ওটা খুব পছন্দ করে। আমি যদি আপনাদেরকে ক্রাউডটা যদি দেখাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, এখানে দেখেন কত ক্রাউড, অনেক লোকজন আসছে এটা দেখার জন্য। এটা একটা কয়তলা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 তলা বিল্ডিং এর
মাঝ দিয়ে একটা মেট্রো স্টেশন চলে গেছে। তো এই যে একটা মেট্রো চলে আসছে, এটা একটা আসলে একটা স্টেশন, হ্যাঁ, যেখানে লোকজন ওঠানামাও করে অবশ্য, কিন্তু আমি ভিতরে যাইতে চাইতেছি না, আর মেট্রোর অভিজ্ঞতা চায়নায় এসে প্রথমবার যেটা হয়েছে, আমি এরপরে আর আমার ইচ্ছা করতেছে না যে আমি কখনো মেট্রোর ভিতরে ঢুকবো। ওকে, এই যে দেখেন মেট্রো চলে যাচ্ছে।